থিয়েটারের অভিনয় রীতি আর সিনেমার অভিনয় রীতির মধ্যে পার্থক্য আছে। এই সাধারণ আলোচনা আমরা শুনেছি দু চার জায়গায়, কিন্তু আমি বলতে বাধ্য হচ্ছি যে আমাদের ধারণাটা খুব পরিষ্কার নয়, অনেকের কাছেই নয়। আপনি একটু যদি উদাহরণ সহযোগে দেখিয়ে দেন যে দুই জায়গায় যাত্রাটাকে জড়িয়ে যদি দেখিয়ে দেন, তাহলে আমাদের অভিনয় করে দেখাবো। হ্যাঁ, তাহলে খুব ভালো হয়। কেননা এই মুহূর্তে মনে পড়ছে না, তবে আমরা পুরোনো নাটক থেকে দু তিনটে লাইন বলি। মানে আমি আপনাকে বলছি যে থিয়েটার প্রথম এই ধরুন কলকাতা রঙ্গমঞ্চে একজন স্টলওয়ার্টের মানে নর্মাল অ্যাক্টিং বলতে আমরা যা বুঝি, সে নর্মাল অ্যাক্টিং দেখেছিলাম, এবং সেটারই আবার একটা থিয়েট্রিক্যাল অ্যাক্টিং আছে, মানে একটু অতিরঞ্জিত যেটা বলেন আর কি। আচ্ছা, এই দুটো আপনাদের সঙ্গে আপনাকে দেখাই, আপনি দেখুন। হ্যাঁ, আমার মনে হয় ডিএল রায় চাণক্য থেকে নেওয়া প্রথম সিন, জাস্ট দুটো তিনটে লাইন করি, তাহলে দেখবেন যে প্রথমটাই করছি যেটা, সেটা হচ্ছে খুব স্বাভাবিক অভিনয় ধারা যেটা, এবং আজ থেকে 30-35 বছর আগে দেখেছিলাম এরকম। ওই বদ্ধ জলার ধারে ধোঁয়ার কুণ্ডলী, পচা হাড়ের দুর্গন্ধে বাতাসে নিজের নিঃশ্বাস পর্যন্ত আটকে আসে। বিকট কুকুরের ঘেউ ঘেউ শব্দে পরিত্যক্ত প্রান্তরের স্তব্ধতা ভঙ্গ হচ্ছে। প্রভাতের সর্বাঙ্গে ঘা পুঁজ পড়ছে। এটা হচ্ছে একটা নর্মাল লেভেল। আপনি দেখলেন এখানে স্ট্রেস অ্যাকসেন্ট কোথাও পড়লো না, কিন্তু বক্তব্যটা ক্লিয়ার করুন। আচ্ছা, এইবার দেখুন সেম জিনিস থিয়েট্রিক্যালি আমি তৎকালীন যুগে দেখেছিলাম যখন আমরা ছাত্র ছিলাম। ওই বদ্ধ জলার ধারে ধোঁয়ার কুণ্ডলী, পচা হাড়ের দুর্গন্ধে বাতাসে নিজের নিঃশ্বাস পর্যন্ত আটকে আসছে। বিকট কুকুরের ঘেউ ঘেউ শব্দে পরিত্যক্ত প্রান্তরের স্তব্ধতা ভঙ্গ হচ্ছে। প্রভাতে সর্বাঙ্গে ঘা পুঁজ পড়ছে। দেখুন, এটাও কিন্তু একটু থিয়েট্রিক্যাল অ্যাক্টিং। ধরুন এখানে স্ট্রেস অ্যাকসেন্ট ডেলিভারি আপনি দেখছেন বিশেষ মাপে বলা হচ্ছে। আর এক ধরনের একটা ডেলিভারি আজকাল চলছে বিটুইন থিয়েটার অ্যান্ড যাত্রা, বেলি যাত্রাতেই এবং অনেক গ্রুপ থিয়েটারে দেখি। ধরুন এই ডায়লগটাই তারা বলবেন, অনেক সময় দেখি এরকম ডেলিভারি যে ওই বদ্ধ জলার ধারে ধোঁয়ার কুণ্ডলী, পচা হাড়ে দুর্গন্ধ বাতাসে নিজের নিঃশ্বাস পর্যন্ত আটকে আসছি।